মাত্র ১ কাপ বেসন দিয়ে দোকানের মতো রসালো আর জর্জরে বুন্দিয়া আপনিও বাসায় তৈরি করে নিতে পারেন যদি আমার এই রেসিপিটা ফলো করেন। এই রমজানে একবার হলেও নিজের হাতে তৈরি করা বুন্দিয়া রাখার চেষ্টা করবেন। তো এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি বেসন। আমি এখানে ১ কাপের মতো বেসন নিয়েছি। অবশ্যই কিন্তু বেসনটা চেলে নিতে হবে, এতে করে আমরা একটা স্মুথ ব্যাটার পাবো। বেসনটা চেলে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি নর্মাল পানি। অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। পারফেক্ট বুন্দিয়া তৈরি করার জন্য পারফেক্ট ব্যাটার তৈরি করাটা কিন্তু অনেক বেশি জরুরি। একটু সময় নিয়ে এই কাজটা করবেন। আমার এখানে হাফ কাপের একটু বেশি পানি লেগেছে এই ব্যাটারটা তৈরি করতে। আপনাদের একটু দেখেই বুঝে নিতে হবে এই ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। এখন এখান থেকে অল্প একটু ব্যাটার আমি নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কিছুটা রেড ফুড কালার মিশাবো। এটা কিন্তু টোটালি অপশনাল। আমি কিন্তু নর্মালি বাড়িতে বুন্দিয়া তৈরি করলে কালারটা মেশাই না, যেহেতু আজকে ভিডিও করছি তাই আমি কালারটা মেশালাম দেখতে একটু সুন্দর লাগার জন্য। তবে আপনারা চেষ্টা করবেন কালারটা না মেশানোর জন্য। এখন আমি চুলায় চলে যাচ্ছি। একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। ডুবো তেলের মধ্যে কিন্তু বুন্দিয়াগুলো ভাজতে হয়। এখন আমি নিয়ে নিচ্ছি একটা চামচ, এই যে এরকম একটা ছিদ্রযুক্ত চামচ। আমার মনে হয় সবার বাড়িতে এরকম একটা চামচ আছে। এই চামচটা দিয়ে কিন্তু আমি বুন্দিয়াগুলো তৈরি করব। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে চামচের উপর বেসনের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পর কিন্তু এই চামচটা একদমই নড়াচড়া করা যাবে না। চামচটা যদি নড়াচড়া করেন তাহলে আপনার বুন্দিয়াগুলো কিন্তু গোল হবে না। যখনই দেখবেন চামচ থেকে আর কোনো ব্যাটার নিচে পড়তেছে না তখনই চামচটা সরিয়ে ফেলবেন আর এগুলাকে নেড়েচেড়ে একদম মুচমুচে করে ভেজে নেবেন। একইভাবে আমার যে কিছুটা ব্যাটার ছিল ওগুলো আমি ভেজে নিচ্ছি। প্রতি বেশ বুন্দিয়া ভাজার পর কিন্তু চামচটা ধুয়ে নেবেন যাতে চামচের গায়ে কোনো ধরনের ব্যাটার লেগে না থাকে। এতে করে আপনি পারফেক্ট বুন্দিয়া তৈরি করতে পারবেন। যে রেড ফুড কালারটা মিশিয়ে রেখেছিলাম আমি ওইগুলো ভেজে নিলাম। আমার 2 কালারের বুন্দিয়া তৈরি করে নিয়েছি। এখন দুনো কালারের বুন্দিয়া তৈরি করা একদমই রেডি। এখন আমি শিরাটা তৈরি করে নিব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপের মতো চিনি, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন করতে হবে না, জাস্ট চিনিটা গলে গেলে একটু ফুটে উঠলে পানিটা, তখন চুলাটা অফ করে গরম শিরার মধ্যে আমি ঠান্ডা বুরিন্দাগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর নেড়েচেড়ে খুব ভালো মতো এগুলাকে মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন অবশ্যই বুন্দিয়াগুলো কিন্তু ঠান্ডা হতে হবে। গরম শিরার মধ্যে কিন্তু কখনো গরম গরম বুন্দিয়া দিতে যাবেন না। এখন আমি এগুলোকে একটা বাটিতে তুলে নিয়ে একটু ঢেকে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আমার শিরাটা কিন্তু টোটালি ঠেনে গেছে, একদম রসালো আর গুল গুল বুন্দিয়া হয়ে গেছে। মাশাল্লাহ, দেখতে একদম গুল গুল মুক্ত দানার মতো লাগতেছে। আর এই রেসিপিটা ফলো করে আপনিও চাইলে পারফেক্ট বুরিন্দা তৈরি করে নিতে পারেন। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।